লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর। জুন মাসের 1000 এবং 1200 টাকা করে যেটা প্রতি মাসে রাজ্য সরকার আর্থিক সহায়তা দিয়ে থাকে, সেটা কিন্তু জুন মাসের টাকাটা আজকে থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সেটা আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট যেটা 1000 টাকা জেনারেলরা পেয়ে থাকে এবং এসসি এসটিরা ওবিসিরা এসসি এবং এসটিরা 1200 টাকা করে পেয়ে থাকে, সেই টাকাটা আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা হয়ে গেছে। এবং এটাও জেনে নেব যে আপনি কিভাবে জানবেন যে আপনার অ্যাকাউন্টেও জুন মাসের টাকাটা পেমেন্ট হয়েছে কিনা। সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটা জানার জন্য প্রথমে আপনাকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, দেখুন এখানে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। তো আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন করে ইন্টারফেস চলে আসবে এবং এখানে আসার পরে আপনি দেখবেন লোডিং হচ্ছে। ইন্টারফেসটা চলে আসার পরে কতগুলো অপশান আসবে, আপনি উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে প্রথমে যে অপশানটা পাবেন দেখুন এখানে সার্চ ইউজিং বলে অপশানটা, এবং তার নিচে দেখুন এখানে সিলেক্ট অপশান পাবেন। আপনি কিন্তু এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। সিলেক্টের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে, যার মাধ্যমে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। দেখুন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম এবং নিচে কিন্তু মোবাইল নাম্বার পুট করার ঘরটা খুলে গেছে দেখুন এখানে, এবং এখান দেওয়া রয়েছে দেখুন এন্টার মোবাইল নাম্বার। এই জায়গাটায় আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটা রয়েছে, লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটা বসাবেন এবং এখানে আপনি দেখতে পাবেন একটা ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটা দেখে কিন্তু এখানে বসাবেন এবং এর নিচে আপনি দেখতে পাবেন দেখুন সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানের উপরে ক্লিক করে নিতে হবে। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো এবং তারপরে ক্যাপচাটা বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করে নেব। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এবং এখানে কিন্তু পেমেন্টের ডিটেলসটা আপনি এই জায়গাটাতে পেয়ে যাবেন। এই জায়গাটাতে কিন্তু প্রথমে মাস শো করবে এবং তারপরে পেমেন্টের স্ট্যাটাসটা শো করবে। এখানে আপনি দেখতে পাবেন দেখুন জুন মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা, এখানে দেখুন পেমেন্ট সাকসেস বলে চলে এসেছে। অর্থাৎ এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পেমেন্টটা বা যে আর্থিক সহায়তাটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কিন্তু ওই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আপনারও যদি এইভাবে জুন মাসের পেমেন্টের স্ট্যাটাসটা পেমেন্ট সাকসেস দেখায় তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। যাদের এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস অবস্থায় রয়েছে তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। পেমেন্ট প্রসেস থেকে যখনই পেমেন্ট সাকসেস চলে আসবে তখনই কিন্তু টাকাটা ঢুকে যাবে। যদি এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস হয়ে থাকে চিন্তার কোনো কারণ নেই, 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু পেমেন্ট প্রসেসটা পেমেন্ট স্ট্যাটাসে পরিণত হবে এবং তখনই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা আপনি পেয়ে থাকেন সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। যদি ক্রেডিট আপনার ইতিমধ্যে হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে বলছেন, এবং যদি পেমেন্ট প্রসেস হয়ে থাকে তাও জানাবেন কোন জেলা থেকে বলছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।